السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের আল জুজউল আউয়াল কিতাবের শেষ পর্যায়ে আছি। আজকে শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা পড়া দিয়েছিলাম হচ্ছে এক মিনিট প্রশ্নবাচক যে সমস্ত প্রশ্ন ছিল অনুশীলনগুলো নৈবৃত্তিক প্রশ্নগুলো ছিল ওগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি মোস্তফা ভাই আপনি এখান থেকে পড়ুন। করিয়াতুন কদিমাতুন হাজি আম করিয়াতুন জাদিদাতুন, এখান থেকে পড়ুন। জি উস্তাদ। করিয়াতুন কদিমাতুন হাজিহি আম করিয়াতুন জাদিদাতুন, এই গ্রামটি কি পুরানো না এই গ্রামটি নতুন? আচ্ছা, এটার উত্তর হলো উস্তাদ করিয়াতুন কদিমাতুন। হাল আল করিয়াত হাল আল করিয়াতুল কদিমাতু বিজানিবিল বিজানিবিন নাহর বিজানিবিন নাহরি নাহরিল ওয়াসিঈ নাহরিল ওয়াসিউন। ওয়াসিঈ ও জি জি উস্তাদ, ওয়াসিই জি ওয়াসিই। এই গ্রাম এই এই পুরো এই পুরনো গ্রামটির পাশে একটি প্রশস্ত খাল কি রয়েছে? আচ্ছা আরবিটা হচ্ছে হালিল হবে। হ্যাঁ হালিল। ও হালিল দুঃখিত উস্তাদ, করিয়াতুল হালিল জি উস্তাদ, হালিল করিয়াতি হালিল করিয়াতুল কদিমাতু বিজানিবিল নাহারিল ওয়াসিই। বিজানিবিন বা নুন কে ধরবে। বিজানিবিন নাহারিল ওয়াসিই। হ্যাঁ, নাম না নাম আল করিয়াতিল কদিমাতি বিজানিবিন নাহার। করিয়াতি কেন হলো? শেষে জের হলো কেন? কোনটা উস্তাদ? আল করিয়াতি কেন বললেন? ও দুঃখিত উস্তাদ। আল করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহারিল ওয়াসিই। আচ্ছা, আইনাল করিয়া আইনাল করিয়া আইনাল করিয়াতিল কদিমাতি। আরে করিয়াতি কেন হচ্ছে? বারবার করিয়াতি করিয়াতি করতেছেন, এখানে জের কে দিল? আইনাল করিয়াতুল কদিমাতু, পুরনো গ্রামটি কোথায়? বলুন। জি উস্তাদ, উত্তরটা আইনাল করিয়াতুল কদিমাতু, পুরাতন গ্রামটি কোথায়? জি আল উস্তাদ, এটার উত্তরটাই করতেছি আল উস্তাদ। করিয়াতুল কদিমাতু বিজানিবিন নাহরিল ওয়াসিঈ, শেষ। পুরানো গ্রামটি প্রশস্ত নদীর পাশে। আচ্ছা আচ্ছা, জি উস্তাদ। ওকে, জি উস্তাদ, বুঝতে পেরেছি।
আবিজানিবিন নাহার, আবিজানিবিন নাহার, নাহরি। নাহারি, আবিজানিবিন নাহারি হিয়া। আহ, ও হিয়া দ্বারা উদ্দেশ্য গ্রাম। ও গ্রাম কি মানে তা কি? তার তার পাশে কি নদী আছে? তার পাশে কোনটার অর্থ? তার পাশে মানে হিয়া দ্বারা তো উস্তাদ গ্রামকে বুঝিয়েছে। তো তার বলতে এখানে সে বা তার কেন হবে? তার হলো তো এটা মুজাফ মুজাফ অর্থ হয়ে গেল। ও জি উস্তাদ, সে দুঃখিত উস্তাদ, এটার ট্রান্সলেশনটা একটু বলে দেন উস্তাদ, একদম পাচ্ছি না। বিজানিবিন নাহরি হিয়া, তা কি নদীর পাশে? ও আচ্ছা, তা কি নদীর পাশে? নাম বিজান, নাম হিয়া বিজানিবিন নাহারি। হুম। হাল মা, হাল মাউন হাজাল নাহারি সফুন। সফিন। সফ, উস্তাদ সফুনও তো হয় আপনি বলছিলেন। আচ্ছা বলুন, সমস্যা নেই। আচ্ছা, এই নদীটির পানি কি স্বচ্ছ? নাম মাউন, মাউন হাজাল নাহারি সফিন। হাল ফি হাযিহিল ক্বরিয়া, ক্বরিয়াতু, না, বিয়ের পরে আসলে হাল কি তু হয়? তি হবে উস্তাদ, তি। হাল, হাল ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন। এই গ্রামটির মধ্যে কি একটি মসজিদ রয়েছে? নাম ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন। আমসজি, আম, আমসজিদুন কবীরুন ফি হাযিহিল ক্বরিয়াতি আম মসজি, আম মসজিদুন সগীরুন। এই মসজিদটি কি বড় না গ্রামের মধ্যে এই মসজিদটি কি বড় না ছোট? আহ, এই এই গ্রামে কি একটি বড় মসজিদ আছে নাকি একটি ছোট ফি মসজিদ আছে? আছে জি ওস্তাদ, ফি আছে, জি জি জি, মধ্যে আছে জি। এই গ্রামের মধ্যে কি একটি বড় মসজিদ আছে না ছোট মসজিদ আছে? ফি, ফি, ফিল করিয়া, ফিল করিয়াতি মসজিদুন সগীরুন। আল, আল মসজিদু কবীরুন আম আল মাবুদুন। উস্তাদ এটা মাবুদুন না? মাবাদুন। মাবাদুন, মাবাদুন জি। এটা কি একটা বড় মসজিদ না মন্দির? উত্তরটা হবে উস্তাদ আল মসজিদু কবীরুন। আল মাবাদু, আল বড় মাবাদ, মসজিদটি নাকি মন্দিরটি? আল মসজিদু কাবিরুন আমিল মাবাদু, মসজিদটি বড় নাকি মন্দিরটি বড়, কোনটা? জি মসজিদটি উস্তাদ আল মসজিদু কবীরুন। আল মাবাদু জামিলুন আম, এখানে আল মাবাদু না, কিন্তু এটা টান হবে আল। ও জি উস্তাদ, ইয়া টান হবে। আল মাবাদুন জামিলুন আম আল মসজিদু, মন্দিরটি কি সুন্দর না মসজিদটি? আল মাবাদুন জামিলুন, মন্দিরটি সুন্দর। কি কি উত্তরটা কি আল হবে নাকি? কেন হয়েছে?
তো হচ্ছে এটা প্রশ্নবাচকের কারণে ও আপনি জি উত্তর। উস্তাদ, আচ্ছা, আল আল হ্যাঁ, আল আল মা'বাদুন জামিলুন। মানে মন্দিরটি আপনার কাছে সুন্দর লাগে, মসজিদটি না? না না উস্তাদ, মানে ওই উপরের যে প্যারা, ওই প্যারায় আর কি ইয়াটাকে সুন্দর বলা হয়েছিল, তো কোথায় জানি পড়ছিলাম, ওই অর্থে বললাম। আরে মসজিদটি সুন্দর, এটা কি বলতেছে রে ভাই? ও আচ্ছা, দুঃখিত উস্তাদ, মসজিদকে সুন্দর বলা হয়েছে, দুঃখিত উস্তাদ। আবার বলতেছি তাহলে এটা, হ্যাঁ, আল মা'বাদুন আল মা'বাদু জামিলুন আম আল মসজিদু। সেটা আল আরবিটা এভাবে হবে না, আল মা'বাদু ও জামিলুন জি, আমিল মসজিদু। আল মা'বুদ আল মা'বাদু জামিলুন আম আল মসজিদু। আমিল আমিল আম আল মসজিদু না, আমিল মসজিদু। আমিল মসজিদু আল মসজিদু জামিলুন। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপরে সাদ, আপনি বলুন, সাদ বিন হাসান। জি ওস্তাদ। ওস্তাদ, একটা বিষয় কনফিউশন, সেটা হচ্ছে আমিল কেন বলবো এখানে আমরা? আচ্ছা, আস্তাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরাতি। আচ্ছা আরবিতে ওস্তাদ, একটা আরবিটা প্রবাদ। আরবিটা বুঝি নাই। বলছি বলছি ভাই, আমাকে একটু বলতে দিন। না, না, আবার আরবিটাই যদি একটু বলতেন, আবার শুনিনি আর কি স্পষ্ট। আস্তাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরাতি। আরবিতে একটা প্রবাদ কথা আছে যে তুমি যদি কোনো সাকিনকে হরকত দিতে চাও তাহলে তাকে জের দ্বারা হরকত দাও। তো প্রথমত কথা হচ্ছে হামজা মিম জবর আম, মিমের মধ্যে একটা সাকিন আছে, এরপর আবার আল আছে। তা আমরা জানি আলিফ লাম যুক্ত যে হরফগুলো বা যে বাক্য শব্দগুলো থাকে, ওই শব্দগুলোর পূর্বে যে কোনো শব্দ থাকে তখন এই আলিফের কোনো অস্তিত্ব থাকে না। তখন যদি আলিফটাকে পড়া হয় তাহলে কেমন যেন গাইয়া গাইয়া পড়া লাগে, মানে গেও গেও লাগে। যেমন নাকি আমরা সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা বলি অনেকে, এটা কিন্তু মানে কেমন যেন অস্বস্তিকর। যদিও আল্লাহুম্মার মধ্যে আলিফ লাম আছে, তো মূলত সুবহানাকা আল্লাহুম্মা না বলে আমরা কি বলি, সুবহানাকা আল্লাহুম্মা বলি। সুবহানাকা আল্লাহুম্মা, কারণ আলিফ লাম শব্দের শুরুতে কি আছে, আর একটা শব্দ আছে সুবহানা। তো সুবহানা একটা শব্দ, এটা কার শুরুতে আসছে, আলিফ লামের শুরুতে আসছে। কিন্তু যখন নাকি কোনো বাক্য শুরুই হয় আলিফ লাম দিয়ে, তখন তো অবশ্যই আলিফ লামের উচ্চারণ থাকতেই পারে। যেমন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, তখন কিন্তু আমরা ঠিকই আলিফটা উচ্চারণ করি আল্লাহুম্মা বলে। কিন্তু আল্লাহুম্মার আগে যদি কোনো শব্দ থাকে তখন আলিফটা কোনো অস্তিত্ব থাকে না, তখন কি হয়ে যায়, সুবহানাকা আল্লাহ। আশা করি বুঝতে পেরেছি। এখন এখানে আছে আল মসজিদু, আর আল মসজিদুর শুরুতে আছে আম। তা আমি চাচ্ছি না এখন আল মসজিদটাকে আলাদা পড়তে, আলিফটাকে উচ্চারণ করতে। তাহলে এখন কিভাবে পড়তে হবে? এখন পড়তে হবে হচ্ছে মিমটাকে দিয়ে এই লামকে ধরবো। আর মিমটাকে দিয়ে লাম কিভাবে ধরবো, এটাই হচ্ছে মূল কায়দাটা, যে আস্তাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরাত। ওস্তাদ, এটা আরবিতে তো আরবি প্রবাদ। এটা কি, এটা এটাই কি রুল? অবশ্যই রুলটাকেই মানে প্রবাদে রূপান্তরিত করছে। আচ্ছা, আচ্ছা। তো এটার অর্থ হচ্ছে যখন তুমি কোন সাকিনকে হরকত দিতে চাও তখন সেই সাকিনটাকে জের দ্বারা হরকত দাও। কারণ আমরা জানি জবর জের পেশ তিনটেই হরকত। তাহলে সাকিনকে হরকত কিভাবে দিব, জবর দিয়ে না জের দিয়ে না পেশ দিয়ে, জের দিয়ে। তো আম থেকে কি হয়ে গেছে আমি। আর আলিফ ওস্তাদ, লামের এখানে কি বললেন ওস্তাদ, যে জের দিব নাকি যে জবর দিব, এটা বুঝার উপায়টা কি বললেন? ওই যে প্রবাদ কথা, সাকিন যদি অর্থাৎ যদি কোনো সাকিনকে আমি জের হরকত দিতে চাই, তাহলে জেরই দিতে হবে, আমি আর অন্য কোনো হরকত দিতে পারবো না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে কোন সাকিন বলতে মানে যেটা হচ্ছে জজম হয়েছে যেটার উপরে, এরকম কোন শব্দ, এটারে যদি আমি হরকত মিলাইতে দিতে চাই পারবো। তাহলে আমাকে, ও হ্যাঁ আচ্ছা, আচ্ছা, তখন এটা একটার সাথে আরেকটাকে অ্যাড করতে হলে আমাকে জের দিয়েই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জের দিয়ে করতে হবে, এই জন্য আমিল হবে। আমিল। ও, এটাই হচ্ছে মানে কায়দাটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ স্যার। আমি পড়বো এখান থেকে উস্তাদ। হ্যাঁ, হালিল মসজিদ বাইতুল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালিল মসজিদু বাইতুল্লাহি। নাম, আল মসজিদু বাইতুল্লাহি। মা ইসমু হাযাল মসজিদিস সগীরি। মসজিদুস সগীরি। এখানে এখানেও একটা কেমন যেন গেও গেও কথা হয়ে গেছে। মা ইসমু কখন হবে, হবে না, মাসমু হবে। মাসমু হাদাল মসজিদ, এই ইসমের আলিফটা আছে না, এটা উধাও হয়ে যায়।
মিমটা সরাসরি সিনকে ধরবে, মাসমু। কখনো মা ইসমু বলবেন না, মা ইসমুকা। এইভাবে যদি কেউ শোনে যে আপনি জি। মা ইসমু বলছেন, তার মানুষ হাসবে, কারণ আপনার আরবি কথার ধরনটা সুন্দর না। মাসমু যত সংক্ষিপ্ত তাহলে এখানে আলিফটা উচ্চারণই করবো না আমি? না, একদমই সংক্ষিপ্ত হয়ে যাবে। মাসমু হাদাল মসজিদ, মসজিদে সগীর। মাসমু হাদাল মসজিদে সগীর, এই মসজিদের, ছোট মসজিদের নাম কি? তাহলে ওস্তাদ আমরা যে জিজ্ঞেস করি মা ইসমুকা, এটাও তো তাহলে গেও হয়ে গেল। হ্যাঁ, গেও হয়ে গেল। বলবেন মাসমুক, একদম সংক্ষিপ্ত, মাসমুক। আচ্ছা আচ্ছা। মাসমু হাদাল মসজিদ, মসজিদ সগীরি। মসজিদি হবে, ইসমটা মুজাফ হয়েছে। মসজিদ সগীরি। মসজিদি সগীর। ওস্তাদ এখানে তাহলে মুজফ মুজফ নিলে কি তাহলে ইসমের সাথে মসজিদ? হ্যাঁ, অবশ্যই ও মসজিদের। মসজিদের নাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি জি। মাসমু হাদাল মসজিদিস সগীরি হবে তাহলে, হ্যাঁ, এই সগীরটা কারণ হয়েছে। এটা তো আবার মানে মাউসুফ সিফাত হয়েছে এটা আবার, হুম, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা। মাসমু হাদাল মসজিদিস সগীরি, ইসমু হাদাল মসজিদিস সগীরি বাইতুন নূর। কাইফা মসজিদুন নূর? কাইফা। আহ, হুম কাইফা মসজিদুন নূরি? হুম হুম। মসজিদুন নূরি জামিলুন ওয়া নাযীফুন। ماذا بجانب البيت الصغير؟ بجانب البيت الصغير نهر. أين الشجرة العالية؟ شجرة العالية হবে না ওস্তাদ এখানে? জি জি, তু। أين الشجرة العالية؟ الشجرة العالية بجانب النهر. بجانب البيت الصغير هي أم أمامه؟ بجانب البيت، بجانب البيت الصغير. بجانب البيت الصغير هي أم بجانب البيت الكبير؟ بجانب البيت الصغير. بجانب البيت الصغير هي أم بجانب المسجد أم بجانب المسجد الصغير؟ মসজিদও কেন مسجد হলো? الصغير، مسجد হুম, الصغير ছোট মসজিদের পাশে। بجانب البيت الصغير هي أم بجانب المسجد الصغير؟ بجانب البيت الصغير. আচ্ছা, মাশাআল্লাহ। تم الجزء الأول بفضل الله تعالى. আমাদের জুজে আউয়াল শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 34 নম্বর ক্লাস। আমাদের মোট ক্লাস হচ্ছে 36টা, সুতরাং আমাদের ক্লাস আছে আর মাত্র 2টা। আগামী ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ। ইন্নালিল্লাহ। আর দুইটা ক্লাস আছে মাত্র? জি, আর মাত্র 2টা ক্লাস আছে। এখন আলহামদুলিল্লাহ আমরা জুজে আউয়ালটাই মূলত ক্যাপচার করি এই কোর্সে। তো কোর্সে আলহামদুলিল্লাহ জুজে আউয়াল শেষ হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আগামী ইনশাআল্লাহ আমি আল জুজুল আউয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে আমি প্রশ্ন করব সবাইকে, থাকে আমি প্রশ্নগুলো ভাইবা হিসেবে ধরবো, কারণ লিখিত অনেকেই দেখাতে চায় এবং পড়তে চায় জি না। উস্তাদ, অনেকে দেখাতে পারে মানে লিখে না, আবার অনেকে লিখতে পারেও না, এটাও একটা ব্যাপার। আমি একদম ক্লাসে ইনশাআল্লাহ পরীক্ষাটা নিতে হিসেবে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কথা। আর আরেকটা কথা হচ্ছে, দুঃখজনক হলেও তা হচ্ছে, আমরা যদি আমাদের এই কোর্সের সমস্ত ছাত্রছাত্রীগুলো অ্যাক্টিভ থাকতাম, পড়ার প্রতি যদি আগ্রহ থাকতো সত্যি, তাহলে আমাদের জুজুল আউয়াল শেষ হয়ে জুজুল সানিতে আমরা চলে যেতে পারতাম। এটা সত্যি। এটা আমি, কারণ ইতিপূর্বে আলহামদুলিল্লাহ অনেকগুলো কোর্স করিয়েছি, তো আমি দেখেছি মাশাআল্লাহ জুজুল সানির প্রায় অর্ধেকটাও হয়ে গেছে। যেমন দশম বেচে যারা ক্লাস করেছিল তারা জানে মাশাআল্লাহ অনেকটাই দূর এগিয়ে গেছিল, কারণ তাদের মধ্যে একটা অ্যাক্টিভিটি ছিল, অনেকটা আগ্রহ ছিল। যেন এই কোর্সের মধ্যে কমে যায় আমি বুঝি না। দিন লাগে অনেকের কাছে, অনেকে বিভিন্ন ব্যস্ততায় আবার ব্যস্ত হয়ে যায়। যাকে ওইটা কথা না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি স্যার আপনার পড়াগুলো কথাগুলো সবগুলো ভেঙে ভেঙে আসতেছে, স্পষ্ট একটা শব্দ আসতেছে না।
হ্যালো। আমার কথা আপনি স্পষ্ট শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি। আমার কথা এই শোনেন যে নাই? সব কথা শুনতেছি, কিন্তু প্রতিটা শব্দ ভেঙে ভেঙে আসতেছে। মাঝখানের কিছু কথা ওস্তাদ খুব ভেঙে ভেঙে আসতেছিল। হ্যাঁ, বলছি যে যদি সবাই অ্যাক্টিভ থাকতো তাহলে ইনশাআল্লাহ আমরা জুজে সানির অনেকটাই আগাতে পারতাম। কিন্তু ছাত্রছাত্রীদের কমতি এবং আগ্রহতা না থাকার কারণে আমার মধ্যে একটা স্পৃহা কমে গেছে। এটা আপনারাও বুঝেন। এটা আসলে হ্যাঁ হ্যাঁ। যাই হোক, হুম। এখন আমরা মিজানে চলে আসি। মিজানুস সরফে আমরা আলহামদুলিল্লাহ মিজানের যে অধ্যায়টা, যেমন গর্দানগুলো আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এটা যেটা আমরা পড়তেছি এটাকে বলা হয় মুস্তাহিব। মানে হচ্ছে এই ফেয়াল থেকে নিয়ে গঠিত যে সমস্ত ইসিম গঠন হয় ওইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো ইতিপূর্বে আলোচনা হয়েছিল ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে ইসমে তাফজিল এবং সিফাতে মুসাব্বা, যেটা এই দুইটা পড়ানো হবে। আচ্ছা, ইসমে তাফজিল কাকে বলে? ইসমে তাফজিল মানে হচ্ছে তুলনাবাচক আধিক্য অর্থ জ্ঞাপক বিশেষ্যের আলোচনা। যে সমস্ত ইসিমগুলো তুলনামূলকভাবে অর্থর দিক থেকে অনেক মানে আধিক্যতা দান করে, সংখ্যার দিক থেকে একটু বেশি জোরালো দান করে, ওটাকে বলা হয় ইসমে তাফজিল। যেমন আফআলু, আকবারু বলি না আমরা, আল্লাহ আকবার। আকবার মানে কি? অধিক বড়। কাবিরুন অর্থ আমরা শিখেছিলাম, কাবির মানে হচ্ছে কি? বড়। সগীরুন কাবিরুন পড়েছিলাম না? তো জি জি। সগীরুন তো বড়, আর মানে কাবিরুন অর্থ হচ্ছে বড়। আর যদি আমরা বলি আকবার তাহলে কি? অধিক বড়। তো এখানে লিখছে হচ্ছে আফআলু, অধিক কার্য সম্পাদনকারী একজন পুরুষ। তো আকবার মানে অধিক বড়ত্ব অধিক প্রদান, বড়। অধিক বড়। তো অর্থাৎ অনেকজনকে দেখি বলতে শুনি, বলে মানে নামাজের শেষে বলে কি আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীর। তাহলে তো এই দুইটা আবার এভাবে কিভাবে বললো? আচ্ছা, এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। তা হচ্ছে কিছু কিছু আহ, বরত্ব আছে বা কিছু কিছু বিষয় আছে, আধিক্যতা যেটা দান করে সেটা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ব্যক্তির অর্থ দান করে, মানে যেগুলো নাকি শুধুমাত্র সৃষ্টকে বোঝায়, আবার কখনো স্রষ্টাকে বোঝায়। স্রষ্টার জন্য আলাদা শব্দ ব্যবহার হয়। যেমন নাকি আমাদের আল্লাহর ক্ষেত্রে কিছু কিছু সিফাত আছে, এই সিফাতগুলো স্বাভাবিকভাবে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় না। যেমন আমরা স্বাভাবিকভাবে খালেক বলি, আল্লাহ তাআলা কি খালেক, এটা আল্লাহর জন্য ব্যবহার হয়। আবার কখনো কখনো সৃষ্ট কোনো বিষয়ের জন্য ব্যবহার হয়। যেমন কথার কথা একজন ব্যক্তি একটা জিনিস বানাইছে, মোবাইল তৈরি করছে যিনি, সেও একজন খালেক। সে কিসের খালেক? জওয়াল, খালেকুল জওয়াল মানে হচ্ছে মোবাইলের সৃষ্টিকর্তা। সে একজন নিজে মোবাইলটাকে আবিষ্কার করছে, তো খালেক অর্থ আবিষ্কারকারী হতে পারে। কিন্তু কিছু কিছু সিফাত আছে যেগুলো নাকি সম্পূর্ণরূপে আল্লাহর জন্যই খাস। যেমন বাসির, সামিয়া, আমরা আজিজুন হাকিম বলি না, এগুলো সম্পূর্ণ রবের জন্যই খাস। এগুলো কোনো ব্যক্তির জন্য ব্যবহার করা যাবে না। আবার যেমন বাসির অর্থ কি? সর্বদ্রষ্টা। আবার যদি আমি বলি বাসির, বাসির, তাহলে এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ইসমে ফাইল থেকে যেটা আসছে। এটা নিয়ে আলোচনা হবে, এই যে ইসমে তাফজিলের মধ্যে আলোচনাটা আসছে। তো আফআল এটা আল্লাহর মানে শ্রেষ্ঠত্ব বোঝায়। আফআলানে অধিক কার্য সম্পাদনকারী দুজন পুরুষ। তো এগুলো অনেক সময় আমরা বরত্ব বোঝানোর জন্য কখনো কখনো এগুলো ব্যবহার করে থাকি। আফআলুনা, আফআলু, ফুআলা, ফুআলায়ানে, আচ্ছা, ফুআল। তাহলে এই যে আফআলু আফআলানে, এটা কি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? মানুষের ক্ষেত্রে যদি আধিক্য অর্থে বোঝানো যায়, যেমন একটা তো হচ্ছে কি মহান রব্বুল আলামিনের জন্য তা আসমাউল হোসনা নির্দিষ্ট। এটা কি বুঝতে পারতেছেন? আসমাউল হোসনা নির্দিষ্ট না? জি জি জি। আসমাউল হোসনা গুলো তো ব্যক্তি কখনো নিতে পারে না। কোনো একজন ব্যক্তির জন্য আসমাউল হোসনা ব্যবহার করার অবকাশ নেই। বাকি যে সমস্ত বিষয়গুলো অনেক সময় আধিক্যতার অর্থ আমরা বোঝাতে চাই, যেমন নাকি অধিক সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে তারা রওনা হয়েছে, তো সেক্ষেত্রে আধিক্যের অর্থ ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। এবং একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে কোরআনে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে একটা লিংক দিব, এটা মনে হয় দিয়েছিলাম ইতিপূর্বে আপনাদের এই গ্রুপে, আবারও দিব। কোরআনের একটা অলংকার শাস্ত্র হচ্ছে, কোরআনের একটা ভাষার বা আরবির একটা বৈশিষ্ট্য হচ্ছে, আরবির সংখ্যার দিক থেকে কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো নির্দিষ্ট
একটা লিমিটেড আছে, এই লিমিটেডের মধ্যে এই অর্থটা দান করে। যেমন নাকি আমরা জানি ইতিপূর্বে শিখছি যে একক, দ্বিবাচক, বহুবচন, এরকম শিখছিলাম। একক, দ্বিবাচক, বহুবচন। বহুবচনের ক্ষেত্রে আমরা জানি 3 বা তার অধিক। তো তো এগুলো কোরআনের একটা বৈশিষ্ট্য বা আরবির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে অধিক বললাম, এই অধিকটা কতটুকু অধিক? এটা 100। 100-র অতিরিক্ত যদি আবার আমি কোনো শব্দ বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা বা আরবি গ্রামার অনুযায়ী আমরা দেখব যে 100-এর অধিক বোঝাতে চাইলে আরেকটা শব্দ ব্যবহার করা হয়। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন না, সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, সুম্বুলা। তো সানাবিল, এটা হচ্ছে শীষ, মানে ধানের শীষ। সুম্বুলা, তারপর সানাবিল, এগুলো একটা আরেকটার আধিক্যতার অর্থ দান করে। এই বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা চমৎকার কিছু আলোচনা করছেন। এই বিষয়ে আমি একটা বয়ান আপনাদেরকে দিব ইনশাআল্লাহ ক্লাসের পর। তো যাই এটা হোক, তো এটা তো একটা ব্যাপক ব্যাপার আছে, মানে প্রতিটা এরকম একটা নির্দিষ্ট সংখ্যার জন্য যদি একটা শব্দ থাকে, সেটা তো ব্যাপক একটা ব্যাপার। অবশ্যই ব্যাপক ব্যাপার। কোরআন তো এই কোরআন তো অলংকার শাস্ত্র। কোরআনের মতো এত বিক্ষিপ্ত বা বিস্তারিত কোনো ভাষা আমার জানা মতে নাই। মানে চমৎকার ভাবে কোরআন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর। আর একটা সত্য কথা, যেটা আরবি যত গ্রামারই বলি না কেন, সম্পূর্ণ গ্রামারই কোরআনের উপর ডিপেন্ডেন্ট। কোরআন ছাড়া কোনো ব্যাকরণ আসবে না। এই সম্পূর্ণ ব্যাকরণের মূল উৎসই হচ্ছে কোরআন। আমরা যতই নাচানাচি করি, যত কিছুই বলি, ঘুরে ফিরে দেখবো কোরআন থেকে এই সমস্ত ব্যাকরণগুলো নেওয়া হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম ইসমে তাফজিলের পরিচয় কি? ইসমে মুশতাক দ্বারা গুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্য হতে একটিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া বোঝায়, তাকে ইসমে তাফজিল বলে। যেমন আমরুন আ'লামু মিন জাইদিন, এখানেও এই জিনিসটা বোঝাচ্ছে। তো জায়েদ একজন আলেম, জায়েদ একজন আলেম, তবে আমর জায়েদের চেয়ে বড় আলেম। আমর জায়েদ অপেক্ষা অধিক জ্ঞানী, অনেক বড় জ্ঞানী। আমরও জ্ঞানী, জায়েদও জ্ঞানী, কিন্তু আমর আ'লাম, অধিক জ্ঞানী জায়েদের থেকে। এটা বোঝানোর জন্য ইসমে তাফজিল গুলো ব্যবহার হয়। তো এখানে এই যে আ'লাম বলি, এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলাকে অনেক সময় আমরা বলি আল্লাহু আ'লামু বিযালিক, আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন। এটা অনেক সময় দেখবেন সৌদি আরবে অনেক শায়েখরা উত্তর দেওয়ার পরে এই কথাটা বলেন আল্লাহু আ'লাম বিযালিক, জি আল্লাহু উস্তাদ, শুনছি উস্তাদ, এরকম একটা কথা শুনছিলাম। আল্লাহ তাআলা অধিক জানেন, মানে কথার শেষে আমরা এটা বলে দিই যে আল্লাহ ভালো জানেন। তো এটা জানাটার অর্থ, এটা আল্লাহর জন্য ব্যবহার হতে পারে, ব্যক্তির জন্য ব্যবহার হতে পারে। তবে এই আলাম শব্দটা কিন্তু সিফাতে, আল্লাহ তাআলার আসমা ও সিফাত না, বরং আসমা ও সিফাতের মধ্যে আছে আলিম। আল্লাহ কি? আলিমুম বিদায়াতিস সুদূর, আল্লাহু আলিমুম বিদায়াতিস সুদূর, কোরআনের। তো এক্ষেত্রে আলিম শব্দটা আল্লাহ তাআলার সিফাত। তবে এই আলিমটা আবার ব্যক্তির জন্য ব্যবহার হবে না, ব্যক্তির জন্য সর্বোচ্চ আলাম ব্যবহার হতে পারে। আচ্ছা, যাই হোক। তো আমরা ইসমে তাফজিলের এই গর্দানগুলো শিখে নিব। আফাল, আফালু, আফালানা, আফালুনা, আফাইলু, ফুআলা, ফুআলায়ানা, ফুআলুন, ফুআলায়াতুন। আচ্ছা, উস্তাদ, তারপরে অনেক মানুষ তো নাম রাখে আব্দুল আলিম। তো আব্দুল আলিম তো ঠিকই আছে, আলিমের বান্দা না সে? আব্দুল্লাহ আর আব্দুল আলিম একই কথা। আচ্ছা আচ্ছা, মানে আব্দুল আলিম অনেক ভালো ভালো একজন শিল্পী আছে, এই জন্য আমার মাথায় এটা সাথে সাথে চলে আসলো। তো আলিম নাম তো আর আলিম না, হচ্ছে মানে আব্দুল আলিম। বাংলা ফোক সং এর আর কি, মানে বাংলা ভাটিয়ালি গানের একজন শিল্পী। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আল জুজু সানি মুনসাইব, মুনসাইবের দ্বিতীয় অধ্যায়। এটা মুনসাইবের প্রথম অধ্যায়ে আমরা ইসম শিখছিলাম। ইসমে মুশতাক, এই হচ্ছে ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আল, ইসমে তাফজিল। এই পাঁচটা হচ্ছে ইসমে মানে মুশতাকের আলোচনা শেষ। এবার আসি আমরা মুনসাইবের দ্বিতীয় অধ্যায়। মুনসাইবের দ্বিতীয় অধ্যায় বলছেন যে মিজান ও মুনসাইব, মিজান ও মুনসাইব কিতাবটি মূলত ফার্সি ভাষায় রচিত একটি গ্রন্থ। সরফ শাস্ত্রবিদ আল্লামা আজিজুল্লাহ গৌরি এই কিতাবটিকে উর্দু ভাষায় অনুবাদ করে নিজের নাম অনুসারে আজিজুল মুবতাদি নাম লিখেছেন। তো আমি ইতিপূর্বে একবার মনে হয় ক্লাসে বলেছিলাম যে ফার্সি থেকে আসলে আমরা আরবি শিখি, তাই না? বলছিলাম না? মনে আছে আপনাদের? জি ওস্তাদ, জি জি জি। জি ফার্সি ওস্তাদ, ছিল আপনি তাহের একমাত্র মুসবা মাধ্যম। সাহেব নিয়ে ঘটনাটা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা লিখছে দেখেন, কিতাবটি মূলত কি ভাষায় ছিল? ফার্সি ভাষায় রচিত একটি গ্রন্থ ছিল। সরফ শাস্ত্রবিদ আল্লামা আজিজুল্লাহ গৌরি এই কিতাবটিকে উর্দু ভাষায় অনুবাদ করে আজিজুল মুবতাদি নাম রেখেছেন। তো মজার বিষয় হচ্ছে এই কিতাবটি আবার উর্দু ভাষায় অনুবাদ হয়েছে। আগে ছিল ফার্সি, তারপরে উর্দু, আর এখন আমরা শিখতেছি বাংলায়। সুবহানাল্লাহ। মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে আরবি। অর্থাৎ আমরা কি শিখতেছি? আরবি শিখতেছি। কি উর্দু ওয়াও। দিয়ে, বাংলা দিয়ে। তো আমাকে এত ঘুরায় ফিরায় খাইতে হইব?
আমি বাংলা থেকেই আরবি শিখতে পারি। তো এইগুলো আসলে কাহিনীটা কি, কাহিনীটা আপনারা যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে কিন্তু আসলে এই জিনিসটা হাস্যকর মনে হবে না। আপনি যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখেন দেখবেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবের কাছাকাছি যে সমস্ত দেশগুলো, ইরাক, ইরান, এগুলো কিন্তু সৌদির কাছাকাছি শহর। তো ইরাক ইরানের মানুষগুলো সৌদি থেকে যখন এলেম সংগ্রহ করে নিয়ে আসতেন, কিতাব রচনা করতেন, তো ভারত উপমহাদেশের লোকগুলো সরাসরি সৌদি যেতে পারতো না। তারা কোথায় যেত? সর্বোচ্চ ইরাক ইরান পর্যন্ত যেতে পারতো। তো ইরাক ইরান থেকে যখন এলেম নিয়ে আসতো তারা কিভাবে আনতো? এই ফার্সি থেকেই তো আনতো। তো ফার্সি থেকে আনলে তখন উর্দু ভাষী পাকিস্তানি ছিল। আপনি কিন্তু সৌদি আরবে গেলে আপনি দেখবেন যে আগে ভারত, তারপরে সৌদি মানে পাকিস্তান, তারপরে হচ্ছে ইরাক ইরান। সুতরাং আপনাকে আহ ভারতের পরেই মানে কি বলে পাকিস্তান। তো পাকিস্তানের আলেমরা কি করতো? ওই ইরাক ইরান থেকে এলেম নিয়ে আসতো, আর সেই এলেমগুলো ছিল হচ্ছে ফার্সি ভাষায়। তো তারা এনে কি করতো? এই ফার্সিটাকে আরবি উর্দুতে অনুবাদ করতো। তো বাংলাদেশে আগে তো উর্দু ছিল, এটা আমরা সবাই জানি। বাংলাদেশটা কয়দিন হয়েছে? 50 বছর আগে না আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এর আগে তো উর্দুটা একদম অ্যাভেলেবেল ছিল। প্রত্যেকটি স্কুল কলেজে পর্যন্ত উর্দু ছিল, উর্দু শেখাটা বাধ্যতামূলক ছিল। তো ওই সময় উর্দু ভাষায় এই কিতাবগুলো রচিত হইতো। তো আমরা তখন এলেম শিখতে হলে উর্দুটাকে আমাদের মাধ্যম হিসেবে নিতে হতো, কারণ উর্দুতে মূল মূল কিতাবগুলো লেখা হয়েছে, পাকিস্তানের এগুলো লিখে রাখতো। তো উর্দু থেকে আমরা কি করতাম? অনুবাদ করে বাংলা করতাম, বাংলা থেকে তারপর আরবি শিখতাম। তো আলহামদুলিল্লাহ ওই সমস্ত যুগ শেষ, কিন্তু তারপরেও কিছু আল্লাহ বলা মানে আল্লাহওয়ালা কিছু বুজুর্গ লোক আছে, ওরা পিছনের কথাগুলো ছাড়তে পারে না, পিছনের ঐতিহ্যগুলো ছাড়তে পারে না, বিধায় এখনো ফার্সি কিতাব নিয়ে এখনো কমি মাদ্রাসায় পড়াচ্ছে। এটা আসলে খুবই নিতান্তই দুঃখজনক বিষয়। আলহামদুলিল্লাহ বাংলায় লেখা হচ্ছে, কেন তাদেরকে ফার্সিতে আরবি শেখানো হচ্ছে? ফার্সি ভাষা শেখাতে চাইলে আলাদা ফার্সি কোর্স আছে, আপনি ফার্সি শিখান। কিন্তু ফার্সি দিয়ে আমাকে আরবি শিখতে হবে কেন? উর্দু দিয়ে আমাকে আরবি শিখতে হবে কেন? এত পেঁচান কেন? এটা আমি তো সরাসরি শিখতে পারতেছি বাংলা থেকে। এই যে আমি আপনাদেরকে এখন যে আজিজুল মুফতাদি পড়াচ্ছি, আপনারা কি জানেন এই আজিজুল মুফতাদি মূলত আমি একটা গাইড পড়াচ্ছি আপনাদেরকে? এটা কিন্তু এটা মূলত কি তাহলে কিতাব না এটা তাহলে? না, এটা মূল কিতাব না, মূল কিতাবটা ফার্সিতে লেখা। তাহলে মূল তো ওস্তাদ কিতাব ভালোই হইতেছিল তাহলে ওদের জন্য এটা। আবার আরেকটা জিনিস হয়ে যাচ্ছিল, আরেকটা স্কিল ডেভেলপমেন্ট হয়ে যেতেছে, ও ভাষা শিখে ফেলতেছে আরেকটা। হ্যাঁ, আচ্ছা, আপনি জানেন না এই বিষয়ে কিছু? আমি তো এইগুলোর ভুক্তভোগী। যারা কওমি মাদ্রাসায় পড়ে তারা, এই যারা নাকি দর্সে নিজামি, যেটা স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে যারা পড়তেছে, তারা এই আরবিতে কাঁচা, খুবই কাঁচা। মাদানী নিসাবে যে সমস্ত ছাত্রগুলো মানে পড়ালেখা করে, মাদানী নিসাব যে সিলসিলাটা, যে সিলেবাস, ওই সিলেবাসের মধ্যে ফার্সি নাই এবং উর্দুটাও খুব কম। তারা সম্পূর্ণ গুরুত্ব দেয় আরবির উপর, যার কারণে আলহামদুলিল্লাহ মাদানী নিসাবের ছাত্রগুলো আরবির উপর খুব দক্ষ, এবং মাশাআল্লাহ তারা কোরআন হাদিস খুব দ্রুত অর্থায়ন করতে পারে, মানে অর্থটাকে ট্রান্সলেট করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে দর্সে নিজামিতে যে সমস্ত ছাত্রগুলো পড়তেছে 11 বছর 12 বছর ধরে, তাদেরকে একটু আরবি ধরে দেখেন, তারা মানে তেমন বলতে পারে না। তো তারা বলতেছেন যে তারা ফার্সিও শিখতেছে, উর্দুও শিখতেছে, ওরা তো জগা খিচুড়ি বানায় ফেলতেছে, একটা ভাষাকে তো ঠিকভাবে শিখতে পারতেছে না তারা। এই জিনিসটা মানে অনেক মাদ্রাসাগুলো এখনো বুঝতে পারতেছে না। যাই হোক, মানে হ্যাঁ কিছু হ্যাঁ, এরকম হলে তো আবার ঝামেলা, কারণ মানে শুধু ফার্সি তো আবার এরকম 10-12 বছর কি আমি 6 মাসে শিখতে পারবো, আবার উর্দু আমি এরকম 6 মাসে শিখতে পারবো, আবার আরবিও আমি শিখে ফেলতে পারবো এরকম 2-3 বছরে। আমার দরকার কি যে আমি আরবি শেখার জন্য আমাকে উর্দু মাধ্যম নিতে হবে? এই জিনিসটা আমি বুঝাইতে পারি। ও আচ্ছা আমার আচ্ছা, উর্দু মাধ্যম বুঝলাম বুঝলাম ওস্তাদ। তাহলে এটা তো একটা, তাহলে এটা বিরাট ব্যাপার, এটা এটা আসলে কন্ট্রোল করা পসিবল কিনা। এটাই তো আমি এই জন্যই বলতেছি, আমি আপনাদেরকে গাইড পড়াচ্ছি, যেটা সত্য কথা বললাম, আমি আপনাদেরকে গাইড নিয়ে পড়াচ্ছি। আপনি এই গাইডটা পাবেন যে মিজান কিতাব একটা বলে, যে মিজান জামাত, দেখবেন ওর কওমি মাদ্রাসায় একটা মিজান জামাত আছে, তো ওদেরকে বলবেন যে মিজান জামাতের গাইডটা দাও তো দেখি, আপনাকে তারা এই গাইডটা দিবে, যে এটা হচ্ছে মানে মিজান এই জামাত। আজিজুল মুফতাদি এটা দিবে? জি জি জি। তা আমরা তাহলে আপনাদেরকে ওস্তাদ গাইড, মানে আমরা আমরা যে গাইডে পড়তেছি তাহলে আমরা কি পুরোটা পড়া পাইতেছি এটার মধ্যে? অফকোর্স আমরা তো আলহামদুলিল্লাহ খুব দ্রুত শিখতেছি। আপনি আপনি কি এটা বুঝতে পারতেছেন না যে আপনি আপনাদেরকে যে আমি এই যে 33টা ক্লাস, 33টা ক্লাস, এটা যদি আমি আহ, স্বাভাবিক ক্লাস অনুযায়ী বলি তাহলে সর্বোচ্চ 1 মাস বা 1 মাসের 1.5 মাস বললাম বা 2 মাসই ধরলাম। আপনি কি জানেন 2 মাসে তারা এই কিতাবে আসতে পারবে না? এখানে হায় হায়, পসিবল। তারা মানে এখানে দুই, আসতে হলে, মানে আমি এখন আপনাদেরকে আল জুজুস সানি, মুন সাহেবের আল জুজুস সানি পড়াচ্ছি না, এটা তো জি জি, পসিবলই না যে আল জুজুস সানি তারা এখানে 1.5 মাসে শিখবে, পসিবলই না। তাদের এই আল মানে মূল জুজুস সানি, বইয়ের।
আল জুজু সানিতে আসতে তাদের অন্তত পক্ষে 5 মাস লাগবেই। 5 মাস আচ্ছা, সেটা পরে তো মূল বইয়ের, তাই না? হ্যাঁ, মূল বই থেকে তারা 5 মাস এখানে আসবে। কারণ আপনি Oh এখন no. স্ক্রিনের মধ্যে দেখেন আমরা কোথায় আছি, একটু দেখছেন এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু শেষের দিকে আসছি একদম। তো এই শেষের দিকে এসে পড়ছি কিতাবের। তো শেষের দিকে যদি আমরা 33টা ক্লাস করে আইছি, আমি 33টা ক্লাস, আমরা তো একদিন গ্যাপ দিয়ে করেছি 33টা ক্লাস। তো 33টা ক্লাস যদি আমি সরাসরি প্রত্যেক দিন হিসেবে ধরি, তাহলে তো আমার এক মাস 3 দিন হয়। তো 1 মাস 3 দিন আমি ধরলাম না, আমি 1.5 মাস ধরলাম। চ্যালেঞ্জ দিয়ে বললাম 1.5 মাসে কখনো তার এই পর্যন্ত আসতে পারবে না, পসিবলই না। তো আমার কথা হচ্ছে যে জিনিসটা আমি বাংলায় শিখাই আমি এত দূর যাইতে পারি, সেই জিনিসটা কেন তারা উর্দুতে ফার্সিতে এইভাবে শিখাচ্ছে? কেন সময়গুলো নষ্ট করতেছে? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি উস্তাদ, আমিন। তো মুনসাহিবের পরিচয় হচ্ছে মুনসাহিব শব্দটি আল ইনশিআব মাসদার থেকে ইসমে ফাইলের সিগা, যার শাব্দিক অর্থ হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট। ইতপূর্বে তোমরা প্রথম অধ্যায়ে মিজান অংশে মূল সিগাহ বা রূপগুলো পড়েছ। ওই সমস্ত সিগা থেকে বিভিন্ন রকম বৃদ্ধি প্রবৃদ্ধির মাধ্যমে বেশ কিছু সিগা বা রূপ মুনসাহিব অংশে যুক্ত করা হয়েছে, তাই এই অংশকে মুনসাহিব বলা হয়। আচ্ছা, যাই হোক, মুনসাহিবের এই বিষয়গুলো না পড়লেও হবে। আমরা মূল আলোচনায় চলে যাই। বহস আফআল মুতাসাররিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা। সমস্ত রূপান্তরশীল ফেল এবং পরিবর্তনশীল ইসিম মূল অক্ষর হিসেবে দুই প্রকার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। এই মুনসাহিব মূলত সমস্ত শব্দগুলো দুই ভাগে বিভক্ত, সুলাসি এবং রুবাই। সুলাসি মানে হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত মূল হরফগুলো, যেমন নাকি নাসরা, ফাআলা, সামিআ, কারুমা, এগুলোকে বলা হয় সুলাসি। আর যে হরফগুলো, যে সমস্ত ফেলগুলো 4 অক্ষর, মূল অক্ষরগুলোই 4টা, ওদেরকে বলা হয় রুবাই, যেমন বাআসারা, ফাআলালা, এরকম আর কি। যাই হোক, এগুলো ইনশাল্লাহ আমরা শিখে আসবো, একটু দেখে আসবো আর কি। এখন মুখস্থ না হলেও ইনশাল্লাহ, এখন কিছু বুঝে না আসলেও ইনশাল্লাহ এগুলো বুঝে আসবে। আল্লাহ তাআলা সবাইকে শিখার তৌফিক দান করুন। আর কোনো বাড়ির কাজ দিচ্ছি না, ইনশাল্লাহ আগামী ক্লাসে সরাসরি আমরা আচ্ছা, তামরিনুল কিতাব থেকে কোনো পড়া দিচ্ছি না, যেহেতু ক্লাস আমরা ঠিক আছে। আচ্ছা,